চাপা মার দিছে ভাই, চাপা মার দিছে। ওয়াইফ তার হাজব্যান্ডকে রাস্তার ভিতরে অনেক মানুষের সামনে চাপা মার দিয়েছে। ঘটনা সত্যি। বস্তি তো বোঝেন না। বস্তি তো বিদ্যার কালি তো ভিতরে নাই, জিরো তো, লেভেল তো জিরো, বুঝেন না। রাস্তার ভিতরে অনেক মানুষ যাতায়াত করতেছে, ভিড় জমে গেছে, সেই সময় ওয়াইফ তার হাজব্যান্ডকে যেভাবে চর থাপ্পড় দিচ্ছে, অবাক, আমি অবাক হয়ে গেলাম। ঘটনা ঘটেছে ইটালির মনফালকুনে। মনফালকুনে তো এখন আসলে মনফালকুনে বলে না কেউ, মন ফাল্গুন, মনে নাকি ওদের সবসময় ফাল্গুন, ফাগুন মাস আছে না, রোমান্টিক মনের ভিতরে। তো এই রোমান্টিকতার ভিতরে এই ঘটনাটা কিভাবে ঘটলো, এটি আমি অবাক হয়ে গেলাম। তো আমার কাছে যেটা মনে হয়, রোমান্টিকতা ঠিকই আছে, কিন্তু বউকে ছেড়ে অন্য বাইরে খাইতে গেছে আর কি, মানে আলগা খায় আর কি, আলগা খায়। আছে না, অনেকে আলগা খায়, আবার অনেকে বাইরে খায়। তো এই টাইপের আর কি হয়তো বা ঘটনাটা আমার কাছে যেটা মনে হয়। ভিডিও দেখে তো আসলে পুরোপুরি আন্দাজ করা যায় না, তবে কয়েকজন আমাকে বলল যে এই কাহিনীটা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে পরকীয়ার জের ধরে ওই ওয়াইফ তার হাজব্যান্ডকে এভাবে চর থাপ্পড় দিছে ইটালির মনফালকুনে ওই এলাকায়। ভিডিওটা একটু দেখেন, ভিডিও চলুক, কথা বলি। আসলে বাংলাদেশি কমিউনিটিতে আমাদের স্ট্রং কোনো ব্যক্তিত্ব নাই, যারা এগুলা বললে থামবে, কিংবা বলার মতো কেউ নাই। স্ট্রং কোনো পার্সোনালিটি আমাদের কমিউনিটির হেড হইতে পারে নাই। আছে না একটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে একটা স্ট্রং ভয়েস, ওই স্ট্রং ভয়েসটা আমাদের অভাব। অবস্থাটা দেখছেন, মানে থাকতে পারে হাজব্যান্ড ওয়াইফ ঝামেলা, থাকতে পারে ঝগড়া, কথা কাটাকাটি হইতে পারে, চার দেয়ালের ভিতরে হবে। রাস্তাঘাটে লোকজন দেখতেছে, এগুলা কেন কেন? ওই যে কালি নাই, বিদ্যার কালি তো নাই ভিতরে, নলেজ তো জিরো, মূর্খরা চলে আসছে। তো হয়তো সিএনজি চালাইতো, দেশে থাকতে ওই লোক সিএনজি চালাইতো, নাহলে অটো চালাইতো, জায়গায় জমি সুযোগ পাইছে, জায়গা জমি বিক্রি করে চলে আসছে। এই হয়েছে অবস্থা আমাদের ইটালি।